তাহলে কয় শ্রেণীর মানুষকে যাকাত দিতে হবে? 8 শ্রেণী। কোথায় আছে? সূরা তাওবায় আছে। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। এ বান্দা, আমার চূড়ান্ত হুকুম, আমার চূড়ান্ত অর্ডার, 8 শ্রেণীর মানুষদেরকে তোমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে যাকাতগুলো আদায় করে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম রোজা কি ও কেন। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় যাকাতের গুরুত্ব তাৎপর্য। সেজন্য পবিত্র কালামে ফুরকান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, রমজানুল মুবারক মাস অনেক দামি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে অনেক আমলের আলোচনা রয়েছে। এ মাসে সদকাতুল ফিতির, যাকাত, তারপরে আবার লাইলাতুল কদর, রমজানের আলোচনা তো আছে, অনেক আলোচনা, তারাবি, সেহরি, ইফতার, অনেক আলোচনা। তার মধ্যে থেকে একটি আলোচনা হলো যাকাত। এই যাকাতের উপরে আলোচনা আজকের জুমায় হবে ইনশাআল্লাহ। প্রথম সাবজেক্ট যেটি, সেটি হলো যাকাত কি। আজকের আলোচনা যাকাতের গুরুত্ব। প্রথম যে জিনিসটি আমাদেরকে জানতে হবে, যদি প্রশ্ন করা হয় যাকাতটা কি, এটা কি জিনিস, তো তার উত্তর হলো যাকাত হলো ইসলামের মূল ভিত্তি যে 5টি রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভিত্তি স্তম্ভর নাম হলো যাকাত। যাকাত কি যদি বলা হয় যাকাত কি, 2 নম্বর উত্তর হলো যাকাত গরিবদের হক। যাকাত গরিবদের হক। 3 নম্বর যদি বলা হয় যাকাত কি, তো যাকাত মাল সম্পদ পবিত্র করার এক অন্যতম অস্ত্র, এটি হলো যাকাত। যদি বলা হয় যাকাত কি, তো যাকাত হলো কালো টাকা সাদা করার একটা অস্ত্র। কালো টাকা সাদা হয়নি, কালো টাকা মাঝে মধ্যে সাদা হয় না, পেপারে পত্রিকায় আসে যে কালো টাকা সাদা করা হবে। তো টাকা কখন কালো হয়? সেজন্য যাকাত এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নম্বর বিষয়, যাকাত হলো ইসলামের মূল ভিত্তি যে 5টি রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভর নাম হলো যাকাত। যাকাত গরিবদের হক। যাকাত কাদের হক? গরিব। যাকাত কাকে দিবেন? এর 8টি স্তর আছে। 8 শ্রেণীর মানুষকে যাকাত প্রদান করতে হবে, সেটি পরে আসতেছি। যাকাত মাল সম্পদ পবিত্র করার এক মহা অস্ত্র। কেমনে পবিত্র করব আমরা? যে আমরা অনেকেই ব্যবসা করি, চাকরি করি, এই করি সেই করি, অনেক কাজকর্ম করি, তার মধ্যে মনের অজান্তে অনেক সময় হালালের ভিতরে হারাম ঢুকে যায়। সম্ভাবনা আছে না নাই? অনেক সময় দেখবেন আপনার অফিসে যাওয়ার কথা ছিল 9টায়, ঠিক 9টায় গিয়েছেন, কিন্তু যেভাবে কাজ করার দরকার ছিল, সার্ভিস দেওয়ার দরকার ছিল, আপনি পারেন নাই। তো আপনি বেতনটা নিচ্ছেন, তো কিছু হারাম ঢুকছে না বেতনের মধ্যে? যেভাবে শ্রম দেওয়ার প্রয়োজন সেভাবে আমরা দিতে পারি নাই, কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সম্পদকে পবিত্র করার এক মহা ঔষধের নাম হলো যাকাত। তোমার যা সম্পদ আছে এটাকে পবিত্র করে নাও। অনেক সময় আমরা ভাত খেতে বসি, ভাত খাওয়ার মধ্যে দেখবেন কালো কালো ভাতের উপরে কিছু মরা ভাত দেখা যায় কি যায় না? তো মরা ভাতগুলো ফেলে দেই, তারপর সুন্দর ভাতের প্লেটের সব ভাত সুন্দর দেখা যায়। রব্বুল আলামিন বলেন, তোমার সব জিনিস ঠিক আছে, কিন্তু তোমার মালের মধ্যে কিছু অযাচিত জিনিস পড়ে রয়েছে, এগুলো দিয়ে দাও, ফেলে দাও, ছেড়ে দাও। যদি দিতে পারো যাকাত আদায় হয়ে যাবে। আবার দেখবেন অনেক সম্পদ, আপনারও 2টা হাত, আমারও 2টা হাত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক কোটি কোটি টাকার মালিক বানায় দিছে,
কিন্তু গরিবরে কিছুই দেয়নি, গরিবরে কিছুই দেয় নেই। তো রব্বুল আলামিন বলেন তোমার মাল সম্পদের মাঝে গরিবদের হক আছে, এটা আদায় করে দিয়ে দাও। কতটুক দেব? 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা দিয়ে দাও। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, নিসাব পরিমাণ সম্পদের মালিক যখন কোনো মানুষ হয়ে যায়, এই সম্পদটা 1 বছর যখন অতিবাহিত হয়ে যাবে তখন আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দাও, যাকাত আদায় হয়ে যাবে। যদি যাকাত দিয়ে দাও তুমি পবিত্র থাকবা, তোমার সন্তান পবিত্র থাকবে, তোমার মাল পবিত্র থাকবে, সব কিছু ঠিক থাকবে। আর যদি যাকাত আদায় না করো, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সমস্ত মানুষদেরকে আমি সম্পদ দান করি নাই, তোমাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি ধনী বানাইছি, টাকাওয়ালা বানাইছি। এই টাকা যারা, এই টাকার থেকে যারা যাকাত আদায় করবে না, রব্বুল আলামিন বলেন তাদের সম্পদ দুনিয়াও ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেজন্য সম্পদকে চিরস্থায়ী আমার পরে আমার ছেলে খাবে, তারপর তার ছেলে খাবে, এরকম 14 সিঁড়ি 100 সিঁড়ি যতটুক কিয়ামত পর্যন্ত আমার সম্পদ যেন আমার ওরস জাতের মাঝে থেকে যায়, সেজন্য যাকাত রব্বুল আলামিন এই সিস্টেম চালু করেছে। যাকাত তোমরা দিয়ে দাও, এগুলো গরিবের হক, মূল স্তম্ভ, এক স্তম্ভ, এগুলো মাল সম্পদ পবিত্র করার এক অস্ত্র। সেজন্য যাকাত আমরা রমজান মাসেই আদায় করব ইনশাআল্লাহ। যাকাত যদি আমি আপনি রমজান মাসে আদায় করতে পারি, যাকাত যদি আমি রমজান মাসে দিয়ে দিতে পারি, রব্বুল আলামিন বলেন অন্য মাসে আপনি 1 টাকা দিয়েছেন, সর্বোচ্চ 10 টাকার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু রমজান মাসে যদি যাকাত আদায় করা যায়, রমজান মাসে যদি আমি আপনি যাকাতের পয়সাটা পৃথক করে দিয়ে দেই, যাকাত আবার থ্রোলি দিলে হবে না। কত টাকা যাকাত হয়েছে এগুলো কোনো হিসাব নেই, আপনি দিতে আছেন। মনে করেন যাকাত আপনার উপরে 10,000 টাকা ফরজ হয়েছে, 10,000 টাকা আদায় করলে এনাফ, কিন্তু হিসাব করেন নেই, অতি একদম দিতে আছেন 20,000 30,000 টাকা দিয়ে দিচ্ছেন, নবী বলেন যাকাত আদায় হবে না। যাকাত আদায় করার একটি অন্যতম নিয়ম হলো আপনার সম্পদগুলো আপনি হিসাব করবেন আগে। হিসাব করার পর 2,000 টাকা যদি যাকাত আসে 2,000 টাকা দিয়ে দেন, বেশি দিতে হবে না, কিন্তু হিসাব করতে হবে। এটা একটা অন্য সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু, যাকাত কখন ফরজ হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, 2য় হিজরিতে যাকাতকে ফরজ করা হয়েছে। মানুষরা যেন ভালোভাবে চলতে পারে, গরিব আর ধনীর ভেদাভেদ না থাকে, অসহায় আর সহায় মানুষদের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে, সেজন্য রব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন। আমরা কি করি? যাকাতের টাকা দিয়ে শাড়ি দেই, লুঙ্গি দেই, আবার খাবার কিনে দেই। এরকম দিলে কি যাকাত আদায় হবে? যাকে আপনি যাকাত দিচ্ছেন তার শাড়ির কোনো প্রয়োজন নেই, লুঙ্গির কোনো প্রয়োজন নেই, আপনি দিয়ে দিলেন। এটা না দেওয়াটা উত্তম। আপনি টাকা দিয়ে দিবেন, যত টাকা হয় আপনি টাকা দিয়ে দিবেন। আবার অনেক মানুষ আসতে দেখবেন শহরের মধ্যে এলান করে, এই জায়গায় যাকাতের টাকা বিতরণ করা হবে, কে কে খাইতে চান আসেন, বলে না? দেখবেন লাইন ধরে সিরিয়াল দিচ্ছে, সকাল থেকে একদম হাজার হাজার লোক, এখানে অনেক মানুষ মারা যায়, এই হয় সে হয়। নবী বলেন না, যাকাতের টাকাটা চুপে চুপে দিয়ে দাও, গরিবদের হক। এগুলো চুপে চুপে দেওয়াটাই উত্তম। আপনি যেভাবে দান করবেন দান কবুল হবে, কিন্তু কাউকে না জানিয়ে আপনি 10 জনকে মার্ক করেন যে এই 10 জনকে আমি আমার যে সম্পদ আছে 5 লাখ টাকা দিয়ে দেবো, এরা যেন দ্বিতীয়বার আর আমার কাছে যাকাতের টাকার জন্য না আসে। এই 50,000 টাকা পেয়ে সেজন্য এটা দিয়ে ব্যবসা করে, এই করে সেই করে, সুন্দরভাবে চলতে পারে, ওকে আপনি এস্টাবলিশড বানিয়ে দিবেন।
এটা হলো যাকাত দেওয়ার অন্যতম মাধ্যম। আমরা কি করি? যাকাত দেওয়ার সময় 100, 200, 500 এভাবে দিই, কোনো উপকার হয় না, এই টাকা খেয়ে ফেলে শেষ। কিন্তু বেশি লোককে দিতে বলে নাই, কম লোককে দেন, একটা অ্যামাউন্ট বাড়াই দেন। যদি এভাবে যাকাত দেওয়া হয়, নবী বলেন যাকাত তোমার মালকে পবিত্র করবে, কখনো তোমার মাল সম্পদ ধ্বংস হবে না। মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন যে যাকাত দিয়ে দাও, 100তে 2.5% যাকাত দাও, যাকাত দিলে মাল সম্পদ ধ্বংস হবে না। এই বক্তব্যে একজন ইহুদি নারী শুনছে। কে শুনছে? ইহুদি নারী, যার মাঝে কোনো ঈমান নাই, আমল নাই, কিন্তু যখন শুনছে যাকাত দিলে তো আমার মাল সম্পদ নষ্ট হবে না, তাহলে তো এটা তো ভালো জিনিস। এটা শোনার পর আমার নবীর সম্পর্কে একটু ধারণা করছে, এই নবী মিথ্যা বলে না সত্য বলে। তো সবার কাছে যখন শুনছে নবী কখনো মিথ্যা বলে না, তখন তার মালকে 100 ভাগের 2.5 ভাগ আলাদা করছে, করার পর এটা গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দিয়েছে। তার মাল সামানা করার জন্য তার ব্যবসায়ী কাফেলা মিশরের মধ্যে চলে গেছে ব্যবসা করার জন্য, অনেক কাফেলা গেছে, সমস্ত অনেক লম্বা ঘটনা হাদিসের মধ্যে আসছে, অনেক কাফেলা ছিনতাই হয়েছে, রাহাজানি হয়েছে, কিন্তু তার কাফেলাটা নিরাপদে মদিনায় চলে আসছে। সুবহানাল্লাহ। তারপর তিনি নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাতানো পথ অবলম্বন করে যাকাত দিয়েছি, এই জন্য আমার মাল সম্পদ ধ্বংস হয় নাই, আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। সেজন্য যাকাত অতি গুরুত্বপূর্ণ একেবারে। অন্য অন্য টাকা তো দান করবে নেই। এ মাসে ফেতরা দেওয়া নাজায়েজ নাকি? ফেতরা ওয়াজিব। ফেতরা কি? ওয়াজিব। কত টাকা? 110 টাকা। উপরেও দিতে পারবেন, যত উপরে দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন হারটা কত ধরছে? 110 টাকা। এগুলোও দিয়ে দিবেন, আর অন্য কোনো দান করবেন না, শুধু যাকাত আর ফিতরা দিবেন। এই মাসে যত দান করতে পারেন তত সওয়াব। এই মাসে যদি কোনো মানুষ থ্রোলি 10,000 টাকা দান করে, 10 গুণন 70 কত টাকা হয়? 7 লাখ টাকা। 10,000 টাকা দান করবেন আলাদাভাবে আল্লাহর কাছে, হিসাব করে, খাতা নিয়ে হিসাব করবেন, আল্লাহ আমি 10,000 টাকা এমনিতে দান করলাম, এটা আমার যাকাত না, রমজানে তুমি বলছো 1 টাকাতে 70 টাকা দিবা, সেজন্য আমি 10,000 টাকা দিয়ে দিলাম, আল্লাহ এর বদলা তুমি এই পুরা বছরে আমার দিও। আপনি হিসাব করবেন কলমের খাতায়, রব্বুল আলামিন আপনার এই হিসাব পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য একটু হিসাব করে দান করবেন। যাকাত তো অবশ্যই হিসাব করে দিতে হবে। যাকাত এলান করে দেওয়া যাবে না, যাকাত হিসাব করে দিতে হবে। যাকাতের লুঙ্গি, শাড়ি এগুলো দিলেও আদায় হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এগুলো না দেওয়াটাই উত্তম। যাকাত আপনি কাকে দিবেন? যাকাত কাকে দিবেন এই বিষয়ে রব্বুল আলামিন বলেন 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে হবে। কয় শ্রেণী? 8 শ্রেণী। 1 নম্বর, রব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। 1 নম্বর, যাকাতের টাকা দিবেন ফকির। কাকে? ফকির, যাদের কিচ্ছু নাই, চলার কোনো গতি নাই, আজ আল্লাহ আজ খাইতে পারে কাল কেউ নাই, মানুষের কাছে সওয়াল করে করে তারে খেতে হয়। এই গরিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলছেন। তোমার যত যাকাতের সম্পদ আছে এদেরকে দিয়ে দাও। যদি যাকাতের টাকা গরিবদের মাঝে বিতরণ করতে পারো, গরিব ধনী হয়ে যাবে। গরিবের সন্তান সাথে কেউ জেনা করতে পারবে না। গরিবদের সন্তানের সাথে কেউ জেনা করতে, জেনা চলতেছে না এখন, জেনার মৌসুম চলতেছে, রমজান মাস শুরু হয়েছে। আফসোস, মোবাইলটা খুলবেন, এই খবর সেই খবর, তার মধ্যে যেই খবরটা বেশি হাইলাইট, বেশি প্রতিদিন জেনা হচ্ছে। বর্তমান আপনারা খবর দেখতেছেন না, 8 বছরের সন্তান জেনা হয়েছে। আরো বিভিন্ন সময় প্রতিনিয়ত জেনা হয়। ছোট সন্তানের সাথে ধর্ষণ করলে এটা জেনা, আর বড় মহিলার সাথে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে এটাকে জেনা বলে না? প্রতি ঘরে ঘরে জেনা হচ্ছে, প্রতি ঘরে ঘরে।
কথা বলে না। বর্তমান যে সময় চলতেছে ম্যাক্সিমাম প্রতি ঘরে ঘরে বললেও ভুল হবে না, জেনা চলতেছে। এই জেনার থেকে বাঁচার জন্য দুনিয়ার সরকারের আইন দিয়ে কখনো জেনাকে ঠেকানো সম্ভব না। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন দণ্ডবিধির আলোচনা করা হয়েছে। এই করলে এই শাস্তি, এই করলে ওই শাস্তি। দণ্ডবিধি কোরআনে নাই। কি মনে করছেন? নামাজ না পড়বেন আপনাকে কতক্ষণ মারা লাগবে? মনে করেন নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না, তাহলে আপনাকে কয় বেত লাগা লাগবে? হ্যাঁ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়লে তুমি ক্ষতিগ্রস্ত, তোমার জবাব তুমি দিবা। এই নামাজ যে পড়ো নাই, তোমার দ্বারা জাতি কখনো ক্ষতিগ্রস্ত হবে? আমি নামাজ পড়ি না, আমার দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হবে? সেজন্য এর হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি নেবে। এ বান্দা, তোমার সময় দিছি, নামাজ পড়ো নাই কেন? বলো, এখন বলো। এখন সার দিয়ে দিছে, আপনি নামাজ পড়েন না। আমি যদি রোজা না থাকি, কারোর কোনো সমস্যা আছে? সমাজের কোনো সমস্যা আছে? এই দণ্ডবিধিতে কত কত ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কাস্টরি দিবে, আপনারে শাস্তি দিবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানে। কিন্তু জেনার বিষয় যে দণ্ডবিধি রব্বুল আলামিন দিয়েছে, এটা যদি কায়েম করা হয়, তাহলে বুড়ি অথবা শিশু অথবা যুবক যুবতী কখনো ধর্ষণের কাছেও যাবে। দেখবেন গরিব মানুষ বেশি ধর্ষণের সাথে জড়িত। কেন? টাকা নাই, পয়সা নাই, কেউ আবার পেটের তাগিদে জেনার দিকে ধাবিত হয়। হয় কি হয় না? হয়। দেখবেন বিশেষ করে শহর অঞ্চলগুলোতে দেখবেন প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে জেনার কাজ হয়। বাড়িতে গেছে, একজন কাজ করতেছে, এদিকে আসো, এই সেই। এটাও বাস্তব কথা বলতেছি। রব্বুল আলামিন বলে তোমার টাকা গরিবদের মাঝে দিয়ে দাও, সেজন্য অন্য জায়গায় না যায়। যদি দিতে পারো জেনা হবে না। আর জেনার শাস্তি অতি ভয়াবহ। রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জেনা করে, দণ্ডবিধিটা কি? অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ হয় না, জেনা হয় না, এদিকে যায় এদিকে সেদিকে যায়। রব্বুল আলামিন বলে প্রকাশ্যে মাঠের মধ্যে দুইজনকে নিয়ে আসো, অথবা যাকে ধরছো তাকে নিয়ে আসো। নেওয়ার পরে 100 বেতের আঘাত করো, তাকে দেশ থেকে তাড়া দাও। এটা কোরআনের একদম স্পষ্ট দণ্ডবিধি। একে 100 বেতের আঘাত করো। যদি এই ঘটনাটা, এই আইনটা বাস্তবায়ন হইতো রংপুরে, ঢাকায়, তারপর মাগুরায়, যত জায়গায়, কোনো ধর্ষণ হইতো? কখনো ধর্ষণ হইতো না। রব্বুল আলামিন বলে যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী ধর্ষণের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার কি জানেন? তার কি শাস্তি? পুরা খোলা ময়দানে নিয়ে যাও, গর্ত করো, কোমর পর্যন্ত তারে পুঁতে ফেলো, তারপর প্রকাশ্যে তাকে পাথর নিক্ষেপ করো। নিক্ষেপ করবা যতক্ষণ তার শরীরের মধ্যে জীবন আছে, ততক্ষণ তাকে নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তারে মেরে। এরকম সিস্টেম যদি চালু থাকতো, কেউ কারো হাত স্পর্শ দূরের কোথাও চোখ দিয়ে তাকানোর সুযোগ পাইতো না। তাইলে নারীর দাম বাড়তো, পুরুষদের দামও বাড়তো। এখন তো যে জিনিস না চাইতে পেয়ে যায় যুবকরা, বিয়ে করার কি দরকার? জেনা করতেছে। আর বিবাহটাকে এত কঠিন করছে, বিবাহ করলে এই লিখবে, সেই লিখবে, এই সেই অনেক কিছু। নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রথম শর্ত, পুরুষটারে নিজের পায়ে। কে একই এতদিন কি মানুষের পায়ে দাঁড়াইছিল? এটা কোথায় পাইল? নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি করতে হবে, এই করতে হবে। এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 40 বছর অতিবাহিত হয়ে যায়। এর যৌবন কোথায় কি করবে? কোন রাস্তা পায় না, তখন ছোট্ট শিশুকে ধরে, এই করে সেই করে। রব্বুল আলামিন বলেন আমার আইন বাস্তবায়ন করো, কখনো কোথাও কোনো সময় কোনোভাবে জেনা হবে না। সেজন্য রব্বুল আলামিন যেন
আমাদেরকে কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন হয়, এটা যেন আমরা স্বচক্ষে দেখতে পারি। সকলে বলুন আমিন। 1 নম্বর, যাকাতের টাকা দিতে হবে গরিবদেরকে। কাকে? ফকির। ফকির ফকির কারে বলে? ফকির বলা হয় যার কিচ্ছু নাই, তাকে কি বলা হয়? এখন দেখবেন সেজানেলি ফকির শুরু হয়েছে। রমজান মাসে দেখবেন ঘরে ঘরে ফকির, সবার বাড়ির দরজা। রমজান মাসে ফকিরের আবির্ভাব কম না বেশি? কেন? দান করে বেশি। যাকে আপনি যাকাতের টাকাটা দিবেন 50,000, 1 লাখ, 10,000, 20,000 দিবেন, এর যাচাই বাছাই করবেন এই আসলে ফকির কিনা। আপনি দিয়ে দিলেন, এটা দিয়ে কোনো কাজ হইল না, পান সিগারেট বিড়ি খেয়ে শেষ। এর স্বভাব ফকিরগিরি করা, তারা দেওয়া যাবে না। তাহলে যাকাত দেওয়ারও একটা সিস্টেম আছে না নাই? 2 নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। 2 নম্বর, যারা মিসকিন। যারা কি মিসকিন কারে বলা হয়? মিসকিন ওই সমস্ত মানুষদের বলা হয় যারা পেটের মধ্যে ক্ষুধা আছে, অনেক সমস্যায় জর্জরিত, কিন্তু মুখ খুলে কাউকে বলার এরকম কি নাই, এরকম সাহস নাই, অথবা এরকম পথ নাই আমি কিভাবে টাকা চাবো। আমার একটা মানুষত্ব বোধ আছে, আমি কিভাবে মানুষের কাছে হাত পাতব। শরম লজ্জায় কারো কাছে চায় না। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার বাড়িতে খোঁজ দিয়ে দেখেন, আপনার ভাইও যাকাত খাওয়ার যোগ্য। বেশি দূর যাইতে হবে না, এরকম মানুষ অনেক আছে রহ রহ। আপনি তারে ধরে সুন্দর করে সেজন্য চুপে চুপে তারে এটা দিয়ে দেন, এটা আপনি খরচ করেন, এই করেন, একটা ব্যবসা করেন, তাহলে যাকাত আদায় হয়ে যাবে। থ্রোলে দিলে হবে না, এলান করে দিলেও যাকাত দেওয়াটা উত্তম হবে না। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর হলো যে ব্যক্তি যাকাত আদায় করে। والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله। রব্বুল আলামিন বলেন, কোরআনের আইন যদি বাস্তবায়ন হইতো তাহলে যাকাত আদায় করা হইতো। যেমনি ভাবে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় যাকাত খাওয়ার মতো কোনো লোক ছিল না। যাকাত খাওয়ার মতো কি ছিল না? কোনো লোক ছিল না। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হইতো। কত কোটি কোটি টাকা যে যাকাত আদায় করা হইতো, গরিবদেরকে দিয়েও ফুরাইতো না। গরিবদেরকে চাকরি দিয়ে, গরিবদেরকে ব্যবসা লাগাই দিয়ে যাকাতের টাকা আরো উদ্বৃত্ত থেকে যাইতো। সেজন্য রব্বুল আলামিন বলেন, যাকাত ওঠানো যারা কাজের মধ্যে নিয়োজিত থাকবে তাদেরকে যাকাতের টাকা দিয়ে বেতন দিয়ে দাও, এটা জায়েজ, এটা তারা খেতে পারবে। মনে করেন সরকারি রাষ্ট্র কায়েম হইল, যাকাত কে তুলবে? ব্যাংকাররা টাকা দেয় না আমাদেরকে, সরকারি টাকা, ওরা তো আমাদের কাজে নিযুক্ত, ওরা ওই টাকাতে খাইতে পারবে, সমস্যা নাই। যাকাত আদায়কারী এটা খাইতে পারবে। 4 নম্বর, যারা অমুসলিম তাদেরকেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। আপনার দানের মাধুর্যটা যে এমন থাকে, আপনি এমন ভাবে দান করছেন সুন্দর করে, দেখবেন অনেক অমুসলিম আছে এত গরিব, এত গরিব যে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, আর চেহারা এত খারাপ হয়ে গেছে, কাজ করতে করতে একদম, তাকে সুন্দর করে টাকা পয়সা দেন, দিয়ে ইসলামের দিকে আনার চিন্তা ভাবনা করেন। যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে তাকেও যাকাতের টাকা দেওয়া যাবে। আপনি অমুসলিমদের মাঝেও যাকাতের টাকা বিতরণ করতে পারবেন, সব পেয়ে যাবেন, যাকাত আদায় হয়ে যাবে। এটা দিতে হবে। 5 নম্বর, একজন মানুষ এক জায়গায় আটকে গেছে, অথবা দাস একজন মানুষকে ক্রয় করে নিয়ে গেছে যে আমার বাড়িতে থাকতে হবে 10 বছর, এত টাকা তোমারে দেব, কোথাও যাইতে পারবে না। তো ওকে মুক্তি করার জন্য যাকাতের টাকা আপনি দিতে পারবেন, যে দিয়ে দিলাম, যাও ওকে মুক্তি করে দাও, ও সুন্দরভাবে চলাফেরা করুক, বাজারে যাক, ঘাটে যাক। দাস মুক্তির জন্য আপনি যাকাতের টাকা বিতরণ করতে পারবেন। 6 নম্বর, কোন মানুষ এত পরিমাণ ঋণের মধ্যে জর্জরিত, একদম দেশ থেকে চলে গেছে। অনেক মানুষ আছে না, গ্রাম বাড়ি ঘর সব রেখে কোথায় গেছে কোনো খোঁজ খবর নাই। ওই কত টাকা ঋণ, 10 লক্ষ 20 লক্ষ, এই সেই অনেক কিছু ঋণ আছে। এই ঋণ পরিশোধ করার জন্য
আপনি যাকাতের টাকা দিতে পারবেন, আপনি আদায় করে দিয়ে দিবেন। আপনি বলছেন হুজুর 10 লক্ষ 20 লক্ষ টাকা এত টাকার হিসাব দিচ্ছেন, এখানেই এমন কোন মানুষ আছে তার সম্পদের যদি হিসাব করা হয় ওর সম্পদের মাঝেও 10 লক্ষ টাকা বেড়ে যাবে যাকাত। কিন্তু যাকাতকে জরিমানা মনে করি আমরা, কি মনে করি? যাকাতকে আমরা জরিমানা মনে করি। যখন যাকাতকে জরিমানা মনে করি তখন সে দুনিয়া থাকতেই বুঝতে পারে আমার সম্পদ আর আমার মাঝে থাকবে না। হুজুর এটা আবার কিভাবে সম্ভব? অনেক কোটি কোটি টাকার মালিক, 2টা সন্তান, কয়টা সন্তান? এক ছেলে বড় ডাক্তার হয়েছে, ডাক্তারের সমস্যা আছে, আর এক ছেলে বড় মদখোর হয়েছে। সব সম্পদ বিক্রি করা শুরু করছে, ইয়াবা খায়, বাবা খায়, বাড়িতে থাকে না, যা যাকাত দেশ নিয়ে এদিক দিয়ে চলে যাবে। আর যদি যাকাত দেওয়া হয় গুনে গুনে পাই পাই ওর সন্তান, তার সন্তান, তার সন্তান, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত রাজত্ব তোর হাতে দিয়ে দিলাম, যা তুই খাইতে দেখবি, মাল শুধু বাড়তে দেখবি। যাকাত শব্দের শাব্দিক অর্থ বৃদ্ধি পাওয়া, কি পাওয়া? আর আমরা দেখি কি যাকাত দিলে 1 লক্ষ টাকায় 2.5 লক্ষ টাকা দিলে কমে না বাড়ে? আরে কমে, 1 লক্ষ টাকায় 2.5 টাকা দিলে কমে না তো বাড়ে কেমনে? আল্লাহ বলে তুই জানিস না কেমনে বাড়াই আমি? ক্যান্সার হওয়ার কথা ছিল ওটা দেইনি। কি হওয়ার কথা ছিল? ক্যান্সার হলে 1 লাখ টাকার পাত্তা আসেনি। অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ বলে থাক যাকাত দিয়ে দিছি, ওর মাছ দিয়ে আমি গরিবদেরকে খাওয়াইতেছি। যদি গরিব এদেশে না থেকে ধনীদের কোনো দাম আছে? মনে করুন কোনো গরিব নেই এলাকায়, এলাকায় ধনীদের কোনো দাম আসেনি? এর বাড়িতে কে কাজ করবে? আল্লাহ কয় সেজন্য আমি মানুষকে স্তর বাই স্তর, পার্ট বাই পার্ট সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। কাউকে রিক্সা চালক বানাইছি, কাউকে আবার প্লেন চালক বানাইছি। সবাই যদি রিক্সা চালক হয় প্লেন চালাইবে গিয়ে? কাউকে আমি জমিদার বানাইছি, কাউকে আবার তার বাড়ির চাকর বানাইছি। এটা আল্লাহর সিস্টেম। গরিব না থাকলে ধনীর কোনো মূল্য নাই, দাম নাই। প্যাসেঞ্জার না থাকলে গাড়ির যেমন কোনো মূল্য নাই, গরিব না থাকলে ধনীর কোনো দাম নাই। সেজন্য ঋণ মুক্তির জন্য, ঋণ পরিশোধের জন্য যদি শুনেন এই মানুষটা ঋণে আছে, এত টাকা ঋণ, এই করতেছে সেই করতেছে, মাথা ঠিক নাই। ঋণের বোঝা কিন্তু মারাত্মক। যে ঋণ করে, যার পরিশোধ করার কোনো ধান্দা নাই, সেটা আলাদা বিষয়। অনেক মানুষ টাকা ধার নিচ্ছে 10,000, আর দেওয়ার কোনো চিন্তা নেই, দিব না, এরকম মানুষের বিষয়টা কি ভিন্ন। এরকম মানুষও আছে, অনেক কোয়ালিটির মানুষ আছে যে আমি টাকা নিচ্ছি 2,000 5,000 দেবো না, যা কত চাপ চাও। আর অনেক মানুষ আছে 10 টাকা যদি একটা দোকানে চা খায়, কখন দিব, এই ব্যতিব্যস্ততায়। এর মধ্যে ইমানের একটা কি আছে, নূর আছে। যার টাকা নিয়ে ধার নিয়ে দেওয়ার কোনো চিন্তা নাই, তার মাসালা ভিন্ন। ঋণ পরিশোধ করার জন্য যে মানুষটা ব্যতিব্যস্ত, তারে আপনার থেকে যাকাতের কিছু অংশ দিয়ে দেন, ঋণ পরিশোধ করতে। 7 নম্বর, আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারবেন, এতিমখানায়, তারপর প্রতিবন্ধী, এই সেই, এগুলোতে দান করতে পারবেন, সমস্যা নাই। যাকাতের টাকা এগুলোতে দিয়ে দিতে পারবেন। 8 নম্বর, মুসাফির, অনেক দূর থেকে আসছে, কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, অন্য দেশ থেকে চলে আসছে, আপনি তার যাকাতের টাকা দিয়ে দেন, এটা দিয়ে আপনার দেশে চলে যান, কোনো সমস্যা, যাকাত আদায় হয়ে যাবে। তাহলে কয় শ্রেণীর মানুষকে যাকাত দিতে হবে? 8 শ্রেণী। কোথায় আছে? সূরা তাওবায় আছে। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। এ বান্দা, আমার চূড়ান্ত হুকুম, আমার চূড়ান্ত অর্ডার, 8 শ্রেণীর মানুষদেরকে তোমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাতগুলো আদায় করে দিয়ে দাও। অন্য মাসে যাকাত দিলে আদায় হয়ে যাবে 1 এ 10, কিন্তু রমজান মাসে যদি কারো যাকাতের টাকা 1 লক্ষ টাকা দিতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 লক্ষ টাকা যাকাতের দিয়ে দাও, আমি রব্বুল আলামিন 70 লক্ষ টাকা তার বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। অন্য মাসে যাকাত দিলে বাড়াবে, এই মাসে বেশি বাড়াবে, এই মাসে
আমাদেরকে তো দিতেই হবে, যারা আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, সেজন্য যাকাত দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত যাদের উপর ফরজ তাদেরকে যাকাত দিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।